জেল থেকে সারা হয়ে সরাসরি চলে আসলাম গোসল করতে। জেলে অনেক গরম ছিল, এখন দেখি বাইরেও অনেক গরম। গোসল করতে এসে এলাকার পোলাপানের সঙ্গে দেখা যাচ্ছে, তারাও গোসল করতে এসে, তারা আমাকে দেখে খুব খুশি, অনেকদিন পর জেল থেকে বাড়ি ফিরলেন ভাই। তারপরে পুকুর ঘাটে যেয়ে দেখি ছোট ছোট পোলাপান সব বড় হয়ে গেছে। জেলে যাওয়ার সময় এদেরকে দেখে গেছি ছোট ছোট পোলাপান, এখন দেখি সব বিয়ের বয়স হয়ে গেছে। তারপর এখন আমি গোসল করতে নামবো, কিন্তু নামার আগে দেখে নিচ্ছি পকেটে কোনো টাকা আছে নাকি। জেল থেকে বেরিয়ে আসার আগে 10 টাকা ছিল পকেটে, এখন 10 টাকা রেখে দেবো। কোথায় রাখা যায়? কচুর পাতার তলে রাখলাম। এখন এখান থেকে আবার চুরি হয়ে যায় কিনা, পুকুর ঘাটে তো ভয় আছে যে বর্তমানে পোলাপান কেমন, 10 টাকা কি সেফ থাকবে নাকি চুরি হয়ে যাবে। তো এখন নামতেছি পুকুরে, অনেক সুন্দরভাবে গোসল করতেছি, ও করা রিল্যাক্স। পুকুরের পানিটা অনেক ভালো লাগতেছে, অনেকদিন পর পুকুরে গোসল করতেছি তো, আর পানিটা অনেক পরিষ্কার, একদম খুব ভালো লাগতেছে, ও করা রিল্যাক্স লাগতেছে। আবার এই পোলাপান আমাকে দেখতেছে যে জেল থেকে বেরিয়ে আইছে, আবার কিসে নে কি গরুর গলা শিকল নাকি, তাই পোলাপান দেখে অটোয়ে যাচ্ছে যে জীবনে তো এইসেন দেখিনি, জেল থেকে আপনি বাড়ানোর পরে আপনাকে দেখতে পেলাম। তারপরে সাঁতরাচ্ছি, অনেকদিন সাঁতরাই না, জেলে কোনো সাঁতরানোর জায়গা নেই, ভালোই সাঁতরাচ্ছি। তো অনেকক্ষণ সাঁতরানোর পরে মনে পড়লো আমার তো এখন উঠতে হবে, তারপরে বাড়ি যাব। তারপরে হঠাৎ করে আমার মনে পড়লো যে আমার তো 10 টাকা কচুর পাতার তলে রাখছিলাম, এখন টাকাটা নিতে হবে। তারপর টাকাটা নিতে গেছি, সেমনি দেখে যে আমার টাকা নেই। আমার টাকা কই? আমার তো মাথা খারাপ হয়ে গেছে, দেখি কোনো ফুলাভার নিচে নাই, তো সবাই চেক করতেছি এই কোন জায়গায় আসলাম। এর থেকে তো জেলে ভালো ছিল, সবার প্রত্যেকের চেক করছে, ওরও পকেট চেক করছে, ওরও পকেট চেক করতেছি, আমার টাকা গেল কই? আরে কোন জায়গায় আসলাম, তো জেলখানায় ভালো। আর একজন উঠেছে, ওরও পকেট চেক করছি, না ও তো নিতে পারে না, তাহলে তো ওর টাকা ভিজে যাবে। তারপরে ওরে চেক করলাম, দেখা যাক, তা হয়নি। না, বাইরের জগৎ ভালো না, এর থেকে জেলখানায় ভালো ছিল।